ঠিক আছে। এটা আপনি বলে রেখেছেন। দুর্গোৎসব শুরু শুধু সময়ের অপেক্ষা। আনন্দ উৎসবে মেতে উঠবে 8 থেকে 80 সবাই। তাই প্রতি বছরের মতো এবছরও সালানপুর থানার সহযোগিতায় এবং রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্তান কেবলসের পূর্ণ বাসন সমিতির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করা হলো। উদ্দেশ্য দুর্গাপূজার সময় যাতে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা নতুন বস্ত্র পরে পূজা মণ্ডপ ঘুরতে যান, তাই প্রতি বছর পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন প্রায় 30 জন বৃদ্ধ-বৃদ্ধার হাতে নতুন বস্ত্র তুলে দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য। পুলিশের তরফে জানানো হয় দুর্গাপুজোতে সবার সাথে যাতে অন্যান্যরাও নতুন বস্ত্র পরে পুজোর দিনগুলোতে আনন্দে কাটাতে পারেন, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পূর্ণ বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন বলেন, পুলিশের উদ্যোগে তিনি সহ সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা আজ খুশি। এটা প্রতি বছর পুলিশের তরফে করা হয়। প্রতি বছরই আমাদের থানার থেকে করে, এবছরও আইসি সাহেব ওসি সাহেব মিলে করেছে। আমাদের এটা পুজোর মুখে সবারই আশা হয় যে একটা নতুন জামা কাপড় পরি পুজো দেখি। একটা বৃদ্ধাশ্রমেও এই এবারেও আগেকার মতো আইসি সাহেব ওনারা সবাই মিলে জামা কাপড় দিলেন। আমরা এতে আনন্দিত, বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে খুবই আনন্দিত। আমাদের আছে 20 জন মহিলা, 10 জন পুরুষ। তাহলে সবারই হাতে দেওয়া হবে? সবারই হাতে দেওয়া হয়।